নমস্কার দর্শক বন্ধুরা, শোয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা রান্না করব সর্ষে পটল। এটি রান্না করার পদ্ধতি খুবই সহজ এবং এটি খুব অল্প সময়ে হয়ে যায়, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে নিয়েছি 400 গ্রাম পটল। পটলগুলির গাটা ছুরির সাহায্যে চেঁচে নিয়েছি। আর নিয়েছি 1 টিস্পুন কালো সরিষা, 1 টিস্পুন সাদা সরিষা, 1.5 টিস্পুন পোস্ত, 4 থেকে 6টা কাঁচা লঙ্কা, সামান্য কিছু গুঁড়ো মশলা, তেল, লবণ ও চিনি। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কড়াইতে 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে তেলটি গরম হলে তাতে আগে থেকে কেটে রাখা পটলগুলি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এইভাবেই নেড়েচেড়ে ঢাকা দিয়ে পটলগুলি ভালো করে ভেজে নেব। যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিওগুলি দেখেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। কিন্তু যে সকল দর্শক বন্ধুরা ভিডিওগুলি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন পটলগুলি ভাজা হয়ে গেছে। এবার পটলগুলিকে একটি পাত্রে তুলে নেব। কড়াইটি গরম হলে তাতে 1 টিস্পুন সরিষার তেল দিলাম। তেলটি গরম হলে তাতে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা কালো সরিষা, সাদা সরিষা ও পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটি। সামান্য জল অ্যাড করলাম। পেস্টটি আমি একটু পাতলা করে করেছিলাম। পেস্টটি ফুটে এলে তাতে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ ও 2 টিস্পুন চিনি দিয়ে দেব। এই রান্নাটি খেতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়ে এতে আগে থেকে ভেজে রাখা পটলগুলি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ফুটতে দিলাম 3 মিনিটের জন্য। দেখুন 3 মিনিট পর জলটা কতটা কমে এসেছে। এই পর্যায়েতে 1 টিস্পুন সরিষার তেল ও 2টি কাঁচা লঙ্কা দিলাম। তেল ও কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সর্ষে পটল রেসিপিটি। দেখুন দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনজনদের সাথে শেয়ার করবেন। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দেবেন এবং যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।